নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথমেই বিগ ব্রেকিং হচ্ছে কাঠিগড়া সমষ্টির যারা লোক আছেন তাদের জন্য বিগ ব্রেকিং খবর। কাঠিগড়ার নবনিযুক্ত যিনি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়, উনি সাংবাদিকদের সামনে একটা মন্তব্য করেছেন যে বিজেপিকে ভোট না দেওয়া মিয়া এলাকাতে উন্নয়ন হবে না, এরকম একটা মন্তব্য করেছেন সাংবাদিকদের সামনে, এবং সেই মন্তব্যকে নিয়ে এখন চলছে চর্চা। যারা রাষ্ট্রবাদী মুসলমান, যারা বিজেপি দলকে সাপোর্ট করেছে, তাদের এলাকাতেই হবে উন্নয়ন, সরকারি প্রকল্পও তাদেরকেই দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হবেন সেটা জেনেও যারা বিজেপিকে সাপোর্ট করেননি, যে সকল অঞ্চলে, যে সকল বুথে যেখানে ভোট কম পড়েছে, সেই সকল এলাকাতে উন্নয়ন হবে না বলে জানিয়ে দিয়েছেন কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয়। সরকারি প্রকল্পের সুবিধাও তাদেরকে দেওয়া হবে না। তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন উন্নয়ন যেটা, সেই উন্নয়ন থেকেও ওনারা বঞ্চিত থাকবেন বলে উনি এরকম একটা মন্তব্য করে দিয়েছেন। দর্শকবৃন্দ, 11ই মে এর পরে আসামে নতুন সরকারের শপথ গ্রহণ হবে, মানে 12 তারিখে শপথ গ্রহণ হবে, সেটা যেটা জানলাম। শপথ গ্রহণের অনুষ্ঠান হবে, নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত এখনের যারা সরকারের যে মন্ত্রী যারা আছেন ওনারাই সেই তাদের কাজ ওনারা পালন করবেন, তাদের দায়িত্ব পালন করবেন। আজ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি আনুষ্ঠানিকভাবে ওনার পদত্যাগপত্র গভর্নরকে উনি সমঝিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে খবর আসে, পশ্চিমবঙ্গতে 9 মে সকাল 10টায় পশ্চিমবঙ্গের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিজেপি সরকারের বলে সেটা জানা গেছে। পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে উত্তপ্ত পরিস্থিতি, চলছে গুলি, নিরাপত্তা রক্ষীর উপর গুলি চালানো হয়েছে বলে সেটা জানা গেছে। 3 জন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বলে সেটা জানা গেছে। শিলচরে যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ পাল মহাশয়, উনি একটা দাবি করেছেন, এবং সেই দাবি নিয়ে অনেক মানুষই এখন প্রশ্ন করছেন যে উনি একটা দাবি করেছেন যে এখনের যিনি শিলচরের নবনির্বাচিত যিনি বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়, সেই ডক্টর রাজদীপ রায় মহাশয়কে শিলচর থেকে যাহাতে মন্ত্রিত্ব দেওয়া হোক আসাম সরকারে, তার জন্য সেই অভিজিৎ পাল মহাশয়, কংগ্রেসের যিনি অভিজিৎ পাল মহাশয়, সেটা উনি দাবি উত্থাপন করেছেন। দর্শকবৃন্দ, তো শিলচরের জনসাধারণ ডক্টর রাজদীপ রায় মহাশয়কে বা বিজেপিকে বহু বছর ধরে ভোট দিয়ে আসছে, সেজন্যই শিলচর থেকে একজন মন্ত্রী থাকা দরকার, সেজন্য ডক্টর রাজদীপ রায়কে মন্ত্রিত্ব দেওয়া দরকার আসাম সরকারের বলে অভিজিৎ পাল মহাশয় উনি একটা দাবি উত্থাপন করেছেন। সেটা শুনে অনেকেই প্রশ্ন করছেন কংগ্রেস হয়ে কেন বিজেপির ক্যান্ডিডেটের জন্য উনি মন্ত্রিত্বের জন্য দাবি করছেন বলে। আপনারা যদি জানেন আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। অনেকেই ওনার সেই দাবি নিয়ে অনেকেই মন্তব্য করছেন। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস এডিআর এর তরফ থেকে, এডিআর একটা আসামের যারা এখনের 126টা যারা বিধায়ক যারা হয়েছেন তাদের একটা রিপোর্ট প্রকাশ করেছেন যে এখনের যারা 126টা বিধায়ক আছে, 26 জন বিধায়ক যারা আছেন, তাদের মধ্যে 17% এমএলএ তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, এবং 85% এমএলএ তারা করোড়পতি, তাদের সেই শপথনামা মতে তারা করোড়পতি বলে সেটা ওনারা একটা রিপোর্ট প্রকাশ করেছেন। রিপোর্ট মতে 21 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তার মধ্যে 19 জনের বিরুদ্ধে সিরিয়াস চার্জেস লাগানো আছে। 2021 ইংরেজিতে 34 জন বিধায়কের বিরুদ্ধে ক্রিমিনাল কেস ছিল, এবং সেটা এইবার কম হয়েছে বলে ওনারা সেই রিপোর্টে সেটা প্রকাশ করেছে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যদি ডায়াবেটিস এবং থাইরয়েডে যদি আপনারা ভুগছেন এবং চিন্তা করছেন ভালো ডাক্তার কোন জায়গাতে পাবো, কোন জায়গাতে গিয়ে ডায়াবেটিসের জন্য দেখাবো, থাইরয়েডের জন্য দেখাবো, বা আপনারা চিন্তা করছেন আপনাদের ডায়াবেটিস হয়েছে বলে এরকম চিন্তা ভাবনা আছে, বা থাইরয়েড হয়েছে বলে চিন্তা ভাবনা আছে, ডাক্তার চিন্তা করছেন, তাহলে আপনার জন্য সুখবর। একজন ডাক্তার গুয়াহাটি থেকে ডক্টর উজ্জ্বল গগৈ, এক্স কনসালটেন্ট অ্যাপোলো হসপিটাল অ্যান্ড ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নিউ দিল্লি, উনি শিলচরের সেই সেই মেডিক্লিনিক কাছার কলেজের পাশে, সেখানে উনি আপনাদের সেই 10 মেতে উনি আসছেন। আপনাদের যদি ডায়াবেটিস এবং থাইরয়েডের যদি সমস্যা থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। উনি থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট। ওনাকে বুক করার জন্য RS মেডিলাইনে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। সেই ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8876245512, আর একটা নম্বর হচ্ছে 9957426903। এই দুটা নম্বরে কল করে আপনারা সেই উনাকে দেখানোর জন্য সিট বুক করতে পারবেন।
এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ একজন পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়ে তাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। দর্শকবৃন্দ, কাছাড় জেলার লক্ষ্মীপুরে মঙ্গলবার রাত 8টা নাগাদ জিরিঘাট দিগলাকর গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটা অভিযান চালায় সেই মাদক পাচারকারীকে ধরার জন্য। সেই অভিযানে হঠাৎ করে পুলিশ যে সময় যাচ্ছিল পাকড়াও করতে, সে সময় হঠাৎ করে সেই পাচারকারীরা সেই গুলি চালাতে শুরু করে এবং সে সময় হইচই লেগে যায় এবং সেই গুলিটা একজন পুলিশ কর্মীর পেটে, শরীরে বিভিন্ন জায়গাতে লাগে এবং তৎক্ষণাৎ সেই পুলিশ কর্মী সেখানেই আহত অবস্থায় পড়ে থাকেন। তড়িঘড়ি সেই পুলিশ কর্মীকে স্থানীয় হাসপাতালে নিলে সেখান থেকে ক্রিটিক্যাল অবস্থায় শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে তাকে সেই রেফার করা হয়েছে। এবং এই সুযোগ বুঝে যারা সেই মাদক পাচারকারী তারা পালিয়ে গেছে, পুলিশ তাদেরকে পাকড়াও করতে পারেনি। এখন সেই এলাকাতে পুলিশ তাল্লাশি অভিযান চালিয়েছে সেই পাচারকারীদেরকে ধরার উদ্দেশ্যে। হয়, এটা এণ্টি ড্ৰাগছ অপাৰেশ্যনত গৈছিল আমাৰ CDSP লক্ষীপুৰ, আৰু সেই অপাৰেশ্যনত যাওঁতে জয়পুৰ থানাৰ আণ্ডাৰত জয়পুৰ আৰু জিৰিঘাটৰ বৰ্ডাৰত এটা এনকাউণ্টাৰ সংঘটিত হয় আৰু আমাৰ এজন জোৱান গুলি লাগিছে আৰু আমি ইতিমধ্যে অপাৰেশ্যন লঞ্চ কৰিছোঁ এণ্টি ড্ৰাগছ পাৰ্টিৰ ওপৰত, আৰু আমি বিহিত ব্যৱস্থা লৈছোঁ আৰু আমাৰ যিজন মানুহ আহত হৈছিল তেখেতক আমি মেডিকেল কলেজত ভৰ্তি কৰিছোঁ। দুৰ্বৃত্তই মাৰিছে, এইটো আমি এতিয়া তদন্ততে গম পোৱা যাব। শ্রীভূমিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে একজন যুবককে 6,000টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সেই ব্যক্তির নাম জানা গেছে বিপ্লব দাস বলে সেটা জানা গেছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে নাকি জেলা পরিষদের প্রার্থী ছিলেন সেই কংগ্রেস দলের বলে সেটা জানা গেছে। সেই যুবককে সেই 6,000টি ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বরখলা সমষ্টির নবনির্বাচিত যিনি বিধায়ক কিশোরনাথ মহাশয়কে মন্ত্রিত্ব দেওয়ার দাবি উত্থাপন করা হয়েছে বরখলাবাসীর তরফ থেকে। সেটা দাবি উত্থাপন করা হয়েছে। তাপাং ব্লকের বৃহত্তর জনগণ বুধবার দিগর শ্রীকুনা এলাকায় সেই দিগর শ্রীকুনা এলাকায় সেই স্থানীয় যারা মানুষ ওনারা একটা সভা করেন। সেই সভা করে সাংবাদিকদের ডেকে ওনারা সেই দাবিটা উত্থাপন করেন যাতে কাছাড় জেলা থেকে সেই কিশোরনাথকে মন্ত্রিত্ব দিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে ওনারা সেটার দাবি উত্থাপন করেন। ভারত মাতা কি জয়। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। দিলীপ শইকিয়া জিন্দাবাদ। দিলীপ শইকিয়া জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ। অমিত শাহ জিন্দাবাদ। কিশোরনাথ জিন্দাবাদ। কিশোরনাথ জিন্দাবাদ। আমি দিগর তাপাং মণ্ডলের SC মোর্চার প্রেসিডেন্ট হিরালাল দাস। আজকে বিগত দিন থেকে আমরা বঞ্চিত, আমরা কোনোদিনও MLA-র স্বাদ গন্ধ এরকম কোনো কিছু আমরা পাইছি না। আর আজকে প্রথমবারের মতো কিশোরনাথ আমরা বিজেপির থেকে MLA রূপে পাওয়া গেছে, যার জন্য আমি মনে করি আমরা কিশোরনাথ মহাশয়কে মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য অনুরোধ জানাই। আর বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যেন একটু ওনার প্রতি কৃপা দৃষ্টি রাখেন। ত্রিপুরার কৈলা শহরের সেই সোনামুখী রাঁচি টিলায় চাঞ্চল্যকর একটি ঘটনা। খাসির মাংসের আড়ালে নিষিদ্ধ মাংস বিক্রি করার অভিযোগ দুজন যুবকের উপর সেই এলাকারই। তাদের যুবকের নাম হচ্ছে সেই মনসা মুন্ডা এবং সুজিত ভূমিস। তারা নাকি খাসির মাংসের নামে তাদের বাড়ি থেকেই সেই গোমাংস নাকি বিক্রি করতো বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। বহুদিন ধরে মানুষ এরকম তাদের বাড়ি থেকে এরকমই সেই মাংস নিয়ে যেত এবং গত দুদিন আগে কিছু মানুষ সন্দেহ করে, মাংসের উপর কিছু সন্দেহ করে হয়তো তারা চুরি চুরি একটা জিনিস দেখতে চায় যে তারা কি করছে। সে সময় দেখতে পাওয়া যায় একটি সেই গো হত্যা ওরা করছিল এবং সেটাকে কাটছিল। তৎক্ষণাৎ তাদেরকে ধরা হয়, চিৎকার করে স্থানীয় মানুষ জড়ো হন, তাদেরকে পাকড়াও করা হয়, উত্তমধ্যম দেওয়া হয়। এতদিন এই খাসির মাংসর আড়ালে
নিষিদ্ধ মাংস বিক্রি করছিল বলে তারা নিজেও নাকি স্বীকার করেছে বলে সেটা জানা গেছে। নমস্কার, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমরা গতকালকে আমরা জানতে পারি আমাদের এখানে হিন্দু দুজন ভাই, তারা হিন্দু হইয়া মানে হিন্দু বাড়িতে খাসির মাংস কইয়া নিয়া গরুর মাংস বিক্রি করে। হ্যাঁ, তো আমরা তো কোনো ধর্মরে আমরা আঘাত করি না, যার যে ধর্ম যার যার এর ধর্ম করব, তাতে আমরা কোনো আপত্তি নাই। তো যেহেতু হে হিন্দু হইয়া মানুষে খাসির মাংস কইয়া গরুর মাংস খাওয়াইতেছে, যে কারণে আমরা আজকে এই প্রতিবাদে আইছি। আবার পরে তারা নিজেরাই স্বীকার খাইছে, খাওয়ার পরে তারা কইছে যে প্রমাণ পাওয়ার পরে তারা আজকে মাথা মুন্ডন করানি হয়েছে, পাশিত্ব করাইয়া তারা আবার হিন্দুত্বে তাইব। বাকি তারার থেকে শুনেন তারার বক্তৃতা। জয় শ্রীরাম। আমরা হিন্দু হইয়া হিন্দু পরিবারে গরু মাংস খাসি মাংস বলে বিক্রি করেছি। তো আজকে সমাজের লোক আমরাকে মাথা মুন্ডন করিয়া আর প্রায়শ্চিত্ত করলেন। আগামীকাল কীর্তন এবং আমরা যাব। জয় শ্রীরাম। এই জীবনে আর ভুল করবেন। আসামের দেরগাঁওয়ে আজকে দিনের বেলা ভয়ঙ্কর তুফান, সেই ঝড় তুফানের কারণে একটি গ্রামের বহু বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। বহু জায়গাতে মেইন রাস্তার উপর বড় বড় গাছ ভেঙে পড়েছে। সেই ঝড় থেকে সেই খুলে পড়ে গেছে বহু গাছ, সেই পড়ার কারণে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচণ্ড ঝড় তুফানে অনেক ক্ষতি হয়েছে বহু মানুষের বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি সবাইকে এই আপডেটটা পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।